স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল তৃণমূলের। মালদাতে জমি দখল তৃণমূলের নেতা সুভাষ বর্মনের। মালদার বামনগোলা ব্লকে জমি দখল, স্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করে ঘর তৈরি করা হয়েছে। টিনের ঘর দিয়ে জায়গা দখলের অভিযোগ প্রতিবাদ করে হুমকি দিয়েছে তৃণমূল নেতা। প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। রিপাবলিক বাংলাতে পোস্টন আমরা সেই ছবি দেখাচ্ছি। মালদাতে জমি দখল করছেন তৃণমূল নেতা সুভাষ বর্মন। স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল করছে তৃণমূল। মালদার বামনগোলা ব্লকে জমি দখল করা হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের যে জায়গা, সেই জায়গা দখল করে ঘর বানানো হয়েছে। টিনের ঘর দিয়ে জায়গা দখল করবার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রতিবাদ করলে হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা। রিপাবলিক বাংলাতে পোস্টন আমরা যে ছবি দেখাচ্ছি, দেখুন কিভাবে স্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করে টিনের ঘর বানানো হয়েছে। অর্থাৎ জায়গা দখল করবার জন্য এই অস্থায়ী টিনের শেড দিয়ে ঘর বানানো হয়েছে, তারই প্রতিবাদ জানানো হয়। সেই প্রতিবাদ করে হুমকি দেন তৃণমূল কংগ্রেসের নেতা। যদিও বারবার প্রশাসনের কাছে জানিয়েও কোনো সুরাহা হয়নি। কি অভিযোগ করছেন স্থানীয়রা, শুনুন। অবশ্যই এটা ইন্ধন আছে, শাসক দলের ইন্ধন আছে বলেই আমরা মনে করছি। এবং সে নিজেও হচ্ছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এটা আমার মনে হয় বিএমএইচ এর সাথে যুক্ত আছে, কারণ বিএমএইচ স্যারকে এর আগে অনেকবার বলা হয়েছিল, কিন্তু উনি কোনো ভুরুক্ষেপই দেননি। আজকে দিলে এই জায়গাগুলো দখল হতো না। আমরা চাইছি এটা পরিষ্কার করে এটা দখলমুক্ত করা হোক। প্রায় 1 বিঘার মতো জমি, যেটা আমাদের জায়তন সুস্বাস্থ্য কেন্দ্রের নামে আছে, সেই জায়গাটা আমাদের এখানকার প্রভাবশালী নেতা, যিনি নিজে রোগী কল্যাণ আমাদের বামনগোলা যে রুরাল হসপিটাল আছে তার চেয়ারম্যান, উনি নিজে দখল করে এবং ক্ষমতার অপব্যবহার করে হসপিটালের পিছনের পুরো জায়গাটা দখল করে নিয়েছেন। অবৈধ নির্মাণ করে নিজের বাড়িঘর সম্পূর্ণ করে নিয়েছেন। এর বিরুদ্ধে আমরা অনেকবার প্রতিবাদ করেছি, জানি না সদুত্তর পাবো কি না। তবে আমি চাইছি আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি হস্তক্ষেপ করে যেন এই অবৈধ নির্মাণটাকে উচ্ছেদ করেন। স্পষ্ট স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। যিনি তৃণমূল কংগ্রেসের নেতা সুভাষ বর্মন, তিনি আবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তিনি অস্থায়ী শেড বানিয়ে নিয়েছেন, বাড়ি তৈরি করে স্বাস্থ্যের যে জায়গা, স্বাস্থ্য কেন্দ্রের যে জায়গা, সেই জায়গাটাকে দখল করছেন। আর এতেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বিজেপির মন্ডল সভাপতি কি বলছেন, একই সঙ্গে বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু কি অভিযোগ করছেন, শুনুন। সম্পত্তিটা হচ্ছে সরকারি, ওখানে হসপিটাল আছে। হসপিটাল বলতে আমাদের যে সাব সেন্টারগুলো হয় তার মেন কেন্দ্র ওটা, কিন্তু সেই জায়গাটা দখল হয়ে যাচ্ছে। জনগণ নিশ্চয়ই আগামী যে 26-এর নির্বাচন, সেই নির্বাচনে তাদেরকে আর উৎখাত করে এই ধরনের যে দুর্নীতিগুলো চলছে সেটা রোধ করবে। কিন্তু অভিযোগ জানিয়েছি, এরপরে আমরা ডেপুটেশন দেব এবং দরকার হলে এলাকার লোকজনকে নিয়ে সেখানে আরও বৃহত্তর আন্দোলন, পথ অবরোধ এইসব আমরা করব। দেখুন, এই বামনগোলা ব্লকে পাকুয়া এলাকাতে, পাকুয়াতে মিনি হসপিটাল, সবাই চিনে জায়গাটা মিনি হসপিটাল। সেখানে মিনি হসপিটাল জায়গাটাকে দখল করেছে তৃণমূলের নেতা, যুব নেতা সুভাষ বর্মন। এই সুভাষ বর্মন আবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছে। এই দখলদারি বেশি দিন চলতে পারে না। আমরা তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই সিন্ডিকেট, তৃণমূলের দিকে দিকে শুধু সন্ত্রাসবাদী, গুন্ডাবাদী, রাহাজানি, সব কিছু খালি দখলদারি। মানুষের তো ভালো কাজ কোনোদিন করেনি, এই রাহাজানি দিয়েই সরকার চলছে। স্পষ্ট বলছেন রাহাজানি চলছে, এই সরকার কোনো উন্নয়ন করেনি, এমনটাই অভিযোগ করছে বিজেপি। কেননা স্বাস্থ্য কেন্দ্রের যে জমি, সেই জমি দখল করছে তৃণমূল কংগ্রেসের নেতা। মালদার বামনগোলা ব্লকে জমি দখল করছেন তৃণমূল নেতা সুভাষ বর্মন। কি অভিযোগ উঠে আসছে, কি পরিস্থিতি তৈরি হয়েছে, দেখুন আমাদের প্রতিনিধি দীপঙ্করের প্রতিবেদন। মালদার বামনগোলা থানার পাকুয়া হাট, এবং এখানে রীতিমতো যে ছবিটা আপনাকে দেখাবো, এটি আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এটা হচ্ছে জায়তন সুস্বাস্থ্য কেন্দ্র। আজকে এই সুস্বাস্থ্য কেন্দ্রে এখানে হওয়ার কথা ছিল 6 বেডের পরিষেবা নার্স, একটা সুস্বাস্থ্য কেন্দ্র, 6 বেডের একটা সুস্বাস্থ্য কেন্দ্র হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেটা হয়নি। বরঞ্চ এখানকার স্থানীয় ক্লাবের সদস্য থেকে যারা স্থানীয় বাসিন্দারা, তারা বলছেন এই জায়গাটি রয়েছে, সেই জায়গা নাকি দখল হয়ে যাচ্ছে। এবং এই দখলের পিছনে কে আছে? রোগী কল্যাণ বামনগোলা ব্লকের রোগী কল্যাণ যে সমিতির, তার চেয়ারম্যান এবং তথা তৃণমূলের নেতা সুভাষ বর্মন, তার নামে রীতিমতো অভিযোগ করছেন
একজন বাবনগোলা ব্লকের রোগী কল্যাণ যিনি চেয়ারপারসন সুভাষ বর্মন, তিনি যেখানে যেখানে সুস্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা আরো ভালো হওয়ার কথা, যেখানে কথা ছিল যেখানে 6 বেডের একটা ব্যবস্থা হবে, এবং সেখানে তো সেটা হলো না। অথচ এইভাবেই জায়গাটা দখল হয়ে যাচ্ছে, এবং এখন আমরা দেখতেও পাচ্ছি ইট টিট পড়ে রয়েছে। এখানে একটা রাস্তা হওয়ারও কথা আছে, যদিও ক্লাবের সদস্যরা বলছেন যে রাস্তাটা যে মৌজায় হওয়ার কথা ছিল, যে দাগে হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হচ্ছে না। তাতে রীতিমতো একটা 6 বেডের একটা হসপিটাল, এক কথা বলে সুস্বাস্থ্য কেন্দ্র হসপিটাল একটা হওয়ার কথা, কিন্তু সেটা এখনো হলো না। তার পাশেই সুস্বাস্থ্য কেন্দ্র, এবং এর ঠিক জায়গার পাশে এই যে দুর্গা মণ্ডপ, এই মণ্ডপের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তার পাশে যে জায়গাগুলো দেখছে, সেই জায়গাতে সম্পূর্ণভাবে দখল করে রয়েছে একজন রোগী কল্যাণ চেয়ারম্যান যিনি ব্লকে রয়েছেন, তিনি এইভাবে দখল করে রয়েছেন। এবং সেখানে প্রশ্ন উঠছে যে রক্ষক সেই ভক্ষকের ভূমিকা পালন করছে। রীতিমতো স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু, এবং ক্লাবের সদস্যরা তারা রীতিমতো সংশ্লিষ্ট ব্লক স্বাস্থ্য আধিকারিক, বিডিও সবাইকে লিখিত অভিযোগ করেছেন। জবরদখল যদি বন্ধ না হয়, যদি 6 বেডের যেটা বেডের যে সুস্বাস্থ্য কেন্দ্র চলার কথা সেটা যদি না হয়, তারা আগামী দিনে এখানকার লোকরা সংঘবদ্ধ হয়ে তারা বৃহত্তর আন্দোলনে নামবে, তেমনটাই জানাচ্ছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। স্পষ্ট দেখালো আমাদের প্রতিনিধি দীপঙ্কর যে ছবিটা, সরকারি যে জায়গাগুলো সেগুলোকে দখল করা হয়েছে, অর্থাৎ রাজ্যের শাসক দল যেন জোরজার মুলুক তার সেই তত্ত্বে বিশ্বাসী হয়েছে। তাই তো স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল করে ঘর বানানো হচ্ছে। যে তৃণমূল কংগ্রেসের নেতা সুভাষ বর্মনকে কাঠগড়ায় তুলছে স্থানীয় বাসিন্দারা, তিনি কি সাফাই দিচ্ছেন শুনুন একবার। এই অভিযোগটা যারা করেছে সেটা একদম মিথ্যে, কেননা ওখানে যে একটা হসপিটাল, কেন ওই টোটাল জায়গাটা, হ্যাঁ আমার দাদু, কিন্তু হসপিটাল নামে কোনো জায়গা নাই, কিন্তু কেউ ওখানে কোনো কাগজও দেখাতে পারবে না। দাদু হয়তো কোনো সময় একটা স্বাস্থ্যকেন্দ্র বসার জন্য হয়তো মৌখিক বলেছিল, কিন্তু মৌখিক বলে কি একদম বিয়ে হয়ে গেল নাকি? কিন্তু ওরা তো কোনোদিনও কাগজ দেখাতে পারবে না। ওনারা যদি কাগজ দেখাতে পারে দেখাক, আমি জায়গা ছেড়ে দেবো। হাসপাতাল দখল করে বাড়ি করছি, এটা সম্পূর্ণ মিথ্যে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।